তারা এখন চাঁদাবাজি কেন করছে? তারা বোধ করছে 2 বছর পর তো আমার নির্বাচনে দাঁড়াইতে হবে, আমার 5 কোটি টাকা লাগবে, 10 কোটি টাকা লাগবে, টাকাটা আমি তুলবো কোত্থেকে? আমি এখন সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে তুলবো, গুলিস্তানের হকার মার্কেট থেকে তুলবো, মহাখালী থেকে তুলবো, গাবতলী থেকে তুলবো। এই হচ্ছে বাংলাদেশের রাজনীতি। কে বিএনপি থেকে দাঁড়াচ্ছে, কে জামাত থেকে দাঁড়াচ্ছে, কে সেই দল থেকে দাঁড়াচ্ছে, একটা পোস্টারে সবাই দেখবে। প্রার্থীরা কি করে? টেম্পো পাঠায়, অটো পাঠায় তাদেরকে ভোটের জন্য নিয়ে আসে এই শর্তে যে আপনি এখানে ভোট দিবেন। নির্বাচন কমিশন, সংস্কার কমিশনকে এই বিষয়ে আমরা বেশ কয়েকটা পরামর্শ দিয়েছি যে নির্বাচনটাকে কিভাবে চাঁদাবাজ মুক্ত, তারপরে হচ্ছে আপনার পেশি শক্তি মুক্ত একটা ডিসেন্ট জায়গাতে নিয়ে আসা যায়। দেখেন, এই সংস্কৃতিটা জাতির ভিতরে তৈরি করতে একটা লম্বা লড়াই লাগে, একটা লম্বা সময় পাড়ি দিতে হয়। আমাদের গণতান্ত্রিক যে যাত্রাপথ, এই যাত্রাপথটা কিন্তু আপনার গত প্রায় 16-17 বছর আপনার নষ্ট হয়ে গেছে। আমরা যদি গত 16-17 বছরে 4টা ভালো নির্বাচন করতে পারতাম, 91-এর মতো, 2001-এর মতো, তাহলে কিন্তু দেখা যাইতো যে এই পথটা আরও বেশি আমরা এগিয়ে যেতাম। এখন যেটা হয়েছে, আমরা আরও 50 বছর পিছিয়ে গেছি। অতএব এই লড়াইটা চালিয়ে যেতে হবে, এর ভিতর থেকে ডায়ালগ হইতে হবে, নির্বাচনী মডেল চেঞ্জ করা যেতে পারে। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সংখ্যানুপাতিক নির্বাচনের একটা ধারণা বেশ আলোচনাতে এসছে। সেটাকে আমরা বোধ করছি যে পুরোপুরি করতে না পারলেও অ্যাটলিস্ট পাইলটিং করা দরকার। তাহলে আপনার এই মনোনয়ন বাণিজ্য, এরপরে হচ্ছে ক্যাম্পেইনের নামে যে গুন্ডামি, সহিংসতা, এগুলো কমে যাবে। মানুষ দলগুলোকে ভোট দেবে এবং দলের ভোট দেওয়ার মাধ্যমে তারা যেটা করবে, তারা একটা পরিষ্কার বার্তা দিতে পারবে যে আমরা কাকে ভোট দিচ্ছি এবং দিচ্ছি না। এবং মানে না ভোট দেওয়ার একটা সুযোগ দেওয়া উচিত মন্তব্য সহকারে, যে যারা ক্যান্ডিডেট আসছে তাদের কাউকেই আমি ভোট দেওয়ার মতো যোগ্য পাই নাই, সেরকম একটা বাস্তবতা আছে। আমরা বলেছি যে আপনার ইলেকশন ক্যাম্পেইনটাকে কিভাবে কমন ক্যাম্পেইনে নিয়ে আসা যায়। প্রত্যেকটা রাজনৈতিক দল আলাদা আলাদা করে ব্যানার পোস্টার না ছাপিয়ে নির্বাচন কমিশন একটা কমন ব্যানার পোস্টার ডিজাইন করে দিতে পারে কিনা, যে একটা কমন ব্যালটে সবার পোস্টার ছাপা হবে, যে কে বিএনপি থেকে দাঁড়াচ্ছে, কে জামাত থেকে দাঁড়াচ্ছে, কে সেই দল থেকে দাঁড়াচ্ছে, একটা পোস্টারে সবাই দেখবে। তাহলে দেখা যাচ্ছে যে সব দলের আলাদা আলাদা পোস্টার ছাপিয়ে আপনার টাকা নষ্ট করবার প্রয়োজন হচ্ছে না। এবং এটা কোথায় সেটে দেবে, যে সেই সাঁটার জন্য স্ট্যান্ড করে দেবে। এটা সব জায়গাতে ব্যানার পোস্টার লাগানো যাবে না। এরপরে হচ্ছে আমরা পরামর্শ দিয়েছি ইলেকশন ক্যাম্পেইনের ব্যাপারে, যে ক্যাম্পেইনটাকে আপনার কমন ক্যাম্পেইনে নিয়ে আসতে হবে, যে নির্বাচন কমিশন জনসভার আয়োজন করবে, সেখানে সকল রাজনৈতিক দলের নেতারা এবং দেশের মানুষরা ওই এলাকার তারা যাবে বক্তব্য শুনতে। কমন প্ল্যাটফর্ম থেকে বক্তব্য দিলে যেটা হবে, 4টা দলের আলাদা আলাদা করে নির্বাচনী সভা করা, এটার পিছনে টাকা খরচ করা, ক্যাম্পেইনকে অর্গানাইজ করার যে শক্তি, সামর্থ্য, অর্থ ব্যয় হয়, এটার প্রয়োজনীয়তা কমে যাবে। এইরকম বিভিন্ন ফরম্যাটে আপনি নির্বাচনটাকে খরচের জায়গা থেকে আরও ছোট করে নিয়ে আসতে পারবেন। খরচ কমাইতে পারলেই দেখবেন নির্বাচন কেন্দ্রিক লুটপাট এবং সহিংসতাটা কমে যাবে। এটা বেশি কেন করছে? যারা এখন চাঁদাবাজি কেন করছে? তারা বোধ করছে 2 বছর পর তো আমার নির্বাচনে দাঁড়াইতে হবে, আমার 5 কোটি টাকা লাগবে, 10 কোটি টাকা লাগবে, টাকাটা আমি তুলবো কোত্থেকে? আমি এখন সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে তুলবো, গুলিস্তানের হকার মার্কেট থেকে তুলবো, মহাখালী থেকে তুলবো, গাবতলী থেকে তুলবো। এই হচ্ছে বাংলাদেশের রাজনীতি। অতএব খরচটাকে যদি আমরা কেটে দিতে পারি এবং মেরিট, যোগ্যতার ভিত্তিতে প্রার্থিতা, এই পলিসিতে যদি আমরা যেতে পারি, তাহলে দেখবেন যে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি এই নির্বাচনটা একটা মডেল ইলেকশনের দিকে যাবে। গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে তরুণদেরকে নির্বাচনমুখী করা এবং ট্রেন করা, যে কিভাবে একটা ভদ্র আচরণ কাঠামোর মধ্যে নির্বাচন করা যায়, মডেল ইলেকশন করা যায়। সেক্ষেত্রে আপনার বিশ্ববিদ্যালয়গুলোতে হলের এবং ডাকসু, রাকসু, চাকসুর নির্বাচনগুলোতে মডেল ইলেকশন প্ল্যান করা যেতে পারে, যেই নির্বাচনগুলো ন্যাশনাল ইলেকশনের সাথে ট্যাগ করে করতে হবে অ্যাজ পার্ট অফ দ্য ট্রেনিং। এটাই হচ্ছে একটা ট্রেনিং। এরপরে আমরা পরামর্শ দিয়েছি এই কমিশনকে যে আপনার ভোটারদেরকে ভোটার বানানো। বর্তমানের যে 12 কোটি 10 লাখ ভোটার আছেন, তারা হচ্ছে তালিকাবদ্ধ ভোটার, চিন্তায় তারা ভোটার না। চিন্তায় ভোটার না হওয়ার সমস্যা হচ্ছে তারা টাকায় বিক্রি হন, তারা ফুসপানিতে বিক্রি হন, চা, বিড়ি, সিগারেট, বিরিয়ানি, তেহারি, অটো পাঠানো, অটোতে করে নিয়ে আসা, নগদ, বিকাশ, এই সব কারণে তারা বিক্রি হয়ে যাচ্ছেন। তো নির্বাচন কমিশনের মাধ্যমে যেটা করতে হবে, আপনার একটা নির্বাচনী গাইডলাইন তৈরি করতে হবে, মডেল বিহেভিয়ার কারা, মিনার মতো কার্টুন বানাইতে হবে যে ভোটারের চরিত্রটা কেমন হওয়া দরকার,
জাতিকে উদ্বুদ্ধ করবার জন্য। গ্রামে গঞ্জে আপনি তরুণ তরুণীদেরকে ট্রেন করবার জন্য পাঠিয়ে দিতে হবে যে ভোট দেওয়াটা মানে কি। এরপর আরেকটা পরামর্শ আমরা দিয়েছি, সেটা হচ্ছে মোবাইল ভোটিং সেন্টারের কথা বলেছি। যে আপনারা হয়তো দেখেছেন যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের মোবাইল লাইব্রেরি আছে, গাড়িতে করে করে বই নিয়ে নিয়ে যায়, তারা কোনায় কোনায় বিক্রি করে। ভোট কেন্দ্রটা মোবাইল হইতে পারে প্রত্যন্ত অঞ্চলে। তাহলে দেখবেন অনেক প্রত্যন্ত অঞ্চলে আছে যে 30 টাকা, 50 টাকা, 70 টাকা অটো, মোটরসাইকেল ভাড়া দিয়ে শীতের সকালে ভোট কেন্দ্রে মানুষ আসতে চায় না। তখন প্রার্থীরা কি করে, টেম্পু পাঠায়, অটো পাঠায় তাদেরকে ভোটের জন্য নিয়ে আসে, এই শর্তে যে আপনি এখানে ভোট দিবেন। তাহলে আমার যদি মোবাইল সেন্টারটা তার বাড়িতে চলে যেতে পারে মহল্লায়, সে ওখানে এসে লাইন ধরে টেকনিক্যালি ভোট দিয়ে চলে যাবে তার বাড়ির পাশে। তো মোবাইল ভোট কেন্দ্র করতে পারলে যেটা হবে, আপনার এই প্রার্থিতাদের যে লুটপাটের একটা নির্বাচনী ক্যাম্পেইন আছে, সেখান থেকে আপনি এটাকে উত্তরণ করার সুযোগ আছে। এই রকম অনেক কিছু, আপনার পোস্টাল ব্যালট, অনলাইন ব্যালট, এটিএম বুথ বসানো ভোটিংয়ের জন্য। এটিএম বুথ বসাইলে আপনি দেখবেন যে অনেক মানুষ মানে অনেক জায়গায় আলসেমি করে ভোট দিতে যায় না, সেই মানুষগুলো বাড়ির পাশে গিয়ে আপনার ভোট দিয়ে আসবে এটিএম মেশিনে গিয়ে। তো এইরকম কিছু আইডিয়া যদি ডেভেলপ করা যায় বাংলাদেশের জন্য, তাতে ভোটটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি একটা স্বচ্ছ সুন্দর জায়গাতে পৌঁছবে। সময় লাগবে, কিন্তু এটা করা সম্ভব।